হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সিসাস ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা খুবই সিম্পল, হচ্ছে একটু ঝালে ঝোলে ঘুগনি রেসিপি। মোটামুটি সকলে জানেন ঘুগনি কিরম ভাবে করতে হয়, তবু ওই আমাদের বাড়িতে যেভাবে হয় আমি সেটাই আপনাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার একটু চেষ্টা করি। প্রথমেই মটরগুলোকে বেশ অনেকক্ষণের জন্য মা ভিজাতে দিয়ে দিয়েছিল। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সব গুছিয়ে নিয়ে নেওয়া হয়েছিল ঘুগনি করার জন্য। তারপরে সবগুলো কাটাকুটিটা করে নেওয়া হয়েছিল। কাটাকুটি দেখুন, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, টমেটো যা যা কাটার দরকার আর কি সেগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে লাগবে একটু গোটা গরম মশলা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। প্রথমে ঘুগনির যে মটরটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। সেই ফাঁকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেওয়া হয়েছিল। খেতে দুর্দান্ত হয়েছিল। ঘুগনি অনেক সময় নিরামিষও করা যায়, নিরামিষও কিন্তু খেতে মন্দ লাগে না। আজ আমিষটাই আপনাদের সাথে দেখালাম। প্রথমেই গোটা গরম মশলাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি আর দুটো এলাচ ফাটিয়ে চিড়ে দিয়ে দেওয়া হলো। তারপরে একটু সাদা জিরেও দেওয়া হলো। দেওয়ার পর কিছুটা যে কুচানো পেঁয়াজ ছিল সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। আমাদের না মাংস করলেও কিছুটা কুচানো পেঁয়াজ আলাদা করে রাখা হয় আর কিছুটা গ্রাইন্ড করে দেওয়া হয়। মোটামুটি 4 ভাগের 1 ভাগটা কুচিয়ে দেওয়া হয় আর 3 ভাগটা গ্রাইন্ড করে দেওয়া হয়। পেঁয়াজটা যে হালকা ভাজা হলো তারপরে কুচি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দেওয়ার পরে টমেটোটা গ্রাইন্ড করা হয়নি, টমেটোটা কুচিয়ে দেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো। দেখুন, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, একটু ধনে গুঁড়ো, যা যা গুঁড়ো মশলা হয় আর কি। রেগুলার মশলা তো আর এর বাইরে আমরা কিছু খাই না। এই মশলাগুলো দিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। দেখুন, ভালো করে কষাতে কষাতে মোটামুটি মিনিট 5 ভালো করে কষিয়ে নেওয়ার পর যে মশলাটা তৈরি করা ছিল, গ্রাইন্ড করা ছিল, সেই গ্রাইন্ড মশলাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার, রসুনের যে পেস্টটা ছিল সেটাও দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাকেও বেশ ভালো করে একটু কষাতে হবে। ভালো করে কষালে টেস্টটাও ভালো হয় আর কি। তারপরে সেদ্ধ করা যে মটরগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। মটরগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে একটু গরম মশলা। ব্যাস, আমাদের গরমা গরম ঘুগনি একদম রেডি। কেমন লাগলো আজকের এই গরম গরম ঘুগনি রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।